টপার টাস্কের এই অনলাইন ক্লাসে সমস্ত সাবজেক্ট, সমস্ত স্কুলের সব সাবজেক্টের সমস্ত বিষয় লাইন ধরে ধরে ডিটেলে বুঝিয়ে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ধরনের নোটস, সাজেশনস, বই সমস্ত কিছুই তোমরা এই অনলাইন যে ক্লাসগুলি আছে এই চ্যানেল থেকে সমস্ত কিছু তোমরা ফ্রিতে পেতে পারো, ভালো করে বুঝে নিতে পারো এবং টপার্স যে টাস্ক তোমরা সেরা হওয়ার জন্য প্রস্তুতি নিতে পারো এবং সেটা যথেষ্ট মনোগ্রাহীভাবে আমরা করবার চেষ্টা করছি। তো প্রথমত প্রত্যেক ক্লাসেই আমরা যেটা বলি যে যারা পুরনো এখানে পড়াশুনো করছো আশা করছি তাদের ভালো লাগছে, কিন্তু যারা নতুন এই ক্লাসে জয়েন করেছো তারা আগের যে ক্লাসগুলো হয়েছে সেই আগের ক্লাসগুলো একটু দেখে নাও, নিলে পরের ক্লাসগুলোকে আরও বুঝতে সুবিধা হবে। অভিভাবকরাও এটা দেখবেন, যারা ছোট আছে তাদেরকে দ্বিতীয়বার বাড়িতে বসে আরেকবার করে বুঝিয়ে দিতে সুবিধা হবে। তো এইটা করতে গেলে এই যে ক্লাসটা চলছে, এই যে ইউটিউবের এই যে ভিডিওটা দেখছেন এর নিচে সাবস্ক্রাইব একটা বটন আছে, ওটাকে সাবস্ক্রাইব করবেন। একটা বেল আইকন আছে, ওই বেল আইকনে হাত দিলে যে নতুন ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলোর একটা করে নোটিফিকেশন বা একটা সাউন্ড আপনার কাছে সিগন্যাল আপনার ফোনে ঢুকে যাবে। বহু মানুষ আছে, বহু ছাত্রছাত্রী আছে যাদের দেখিয়ে দেওয়ার কেউ নেই, তাদের যাতে উপকারে লাগে তাহলে এই ভিডিওটাকে, এই ক্লাসটাকে যদি একটু শেয়ার করে দেন তাদের সেই সমস্ত মানুষগুলো একটু কাজে লাগবে। টপার টাস্কের একটা বিশেষ উদ্যোগ। আর যদি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করো। এবার আসি ক্লাস 8-এর যে ইংরেজি ক্লাস চলছে। আগের ক্লাসে আমরা প্রথম লেসনটা পড়েছি এবং বলেই দিয়েছি যে রিভিশন লেসন যেটা আছে সেটা আমরা টপার টাস্কের যে গ্রামার ক্লাস চলছে সেই গ্রামার ক্লাসে সেটা আমরা করাবো, প্লাস আলাদাভাবে সেই রিভিশন লেসনকে আমরা আরেকবার বুঝিয়ে দেব। তো আগের যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসে আমরা কি করেছি, আগের ক্লাসে এই ব্লাজম তোমাদের যে বইটা, এই বইয়ের থেকে আগের ক্লাসে আমরা প্রথম যে তোমাদের গল্পটা আছে, প্রথম যে লেসনটা আছে সেই লেসনের প্রথম ভাগটা আমরা পড়ে ভালো করে বুঝিয়ে দিয়েছি। সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও। আজকে দেখাবো সেইটার দ্বিতীয় পার্ট। আর এর মাঝখানে যে অ্যাক্টিভিটিটা আছে এই অ্যাক্টিভিটির জন্য কিন্তু আমাদের আলাদা ক্লাস থাকছে, যে ওর মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো থাকছে, অনুশীলনী থাকছে যেটা, সেটা আমরা আলাদাভাবে কষে ভালো করে বুঝিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু আগে তো বইটা পড়ে নিতে হবে, আগে তো গল্পটা ভালো করে পড়তে হবে, পড়ে তো আমরা বুঝবো যে সেটার মধ্যে কি রয়েছে, সেইটা করে তারপর আমরা সমস্ত অ্যাক্টিভিটিগুলো বুঝিয়ে দেবো। তো চলো আমরা আজকে এর যে দ্বিতীয় অংশ যেটা আছে এই গল্পটার, এই লেসনটা, সেই দ্বিতীয় অংশটা আমরা পড়ে ভালো করে অর্থগুলো বুঝে নিই। এই যে উইন্ড ক্যাপ প্রথম লেসন, তোমাদের এই গল্পটার প্রথম ভাগটা আমরা আগের ক্লাসে ভালো করে পড়ে বুঝে নিয়েছি। অবশ্যই আগের ক্লাসটাকে ভালো করে দেখে নিও, দেখে নিলে তোমাদের পরেরগুলো পড়তে পরে এইবার যেটা পড়াচ্ছি এইটা আরো ভালো করে বুঝতে সুবিধা হবে। আর এই যে অ্যাক্টিভিটি অংশটা দেখছো, এই অ্যাক্টিভিটি অংশটা কিন্তু আমরা একটা আলাদা ক্লাসে পুরো লেসনটা পড়া হয়ে গেলে পুরো সমস্ত অ্যাক্টিভিটিগুলো আমরা কষে কষে ভালো করে বুঝিয়ে দেবো। তো এতে যেমন এই ইংরেজি ক্লাস করছো তেমনি কিন্তু ক্লাসে, তোমাদের ক্লাসে হোক বা উঁচু ক্লাসে নিচু ক্লাসে সমস্ত সাবজেক্টই আমরা এইভাবেই বুঝিয়ে কষে ভালো করে বুঝিয়ে দেবো। এবং পরীক্ষার বিভিন্ন ধরনের অনুশীলনী থাকবে, পরীক্ষা কিভাবে দিতে হয়, পরীক্ষার সাজেশন কি, লিখতে হয় কিভাবে, খাতা কিভাবে সুন্দর করে গোছাতে হয়, সমস্ত ধরনের পরামর্শ থাকবে। মন বসাতে হয় কি করে পড়াতে তুমি পরীক্ষা কিভাবে সেরা হবে তার বিভিন্ন ধরনের কৌশলও আমরা আলোচনা করব। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন কেউ ভুলো না, বেল আইকনটা যেন অবশ্যই ওখানে হাত দিও বেল আইকনের উপরে। আর শেয়ার করলে তোমাদের মতো এরকম অনেক বন্ধু বান্ধব আছে যাদের দেখিয়ে দেওয়ার কেউ নেই, তো তাদের একটু উপকারে লাগবে। চলো এইবারে আজকের যে পার্ট লেসনে প্রথম উইন্ড ক্যাপ যে গল্পটা, সেই গল্পের দ্বিতীয় অংশটা আমরা শুরু করি। এখানে কি বলছে, লেটস কন্টিনিউ, মানে কি করা যাক, লেট আস কন্টিনিউ মানে চালু রাখা যাক। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ। সিন্স যখন থেকে, ইউ পুট মি তুমি আমাকে, মানে এটা কে বলছে, ওই ফেয়ারি যে মানুষটা, যে অ্যাঞ্জেল রূপী যে মানুষটা, সে জনের হাতের ওপর এসে বসেছিল, সে বলছে এবার জনকে, সে আশীর্বাদ রূপী বা বর রূপী তাকে কি দিচ্ছে দেখো। সিন্স ইউ পুট মি, তুমি আমাকে রেখেছিলে, ইউ পুট মি অন ইয়োর হেড, তোমার মাথার ওপর, লাইক এ হ্যাট, একটি টুপির মতো, একটি টুপির মতো, লাইক এ হ্যাট, একটি টুপির মতো, টু কিপ মি সেফ, আমাকে রক্ষা করার জন্য।
কারণ জন ওকে রক্ষা করেছিল পায়ের চাপে যাতে না মারা যায় সে। আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ। আই শ্যাল, আমি করব, আমি ভবিষ্যৎকালে, আই অ্যাম বর্তমানকালে, আই শ্যাল গিভ, আমি তোমায় দেব, আই শ্যাল গিভ মানে কি আমি তোমাকে দেব। এই যে কোথায় শ্যাল হচ্ছে, কোথায় কেন কোন গ্রামারটা বসছে, কোন শব্দকে পাশাপাশি বসাতে হবে, কিভাবে একটা বাক্য তৈরি হবে, এটার জন্য গ্রামার ক্লাসগুলো যেগুলো আছে আমাদের, সেগুলো ওই আমাদের চ্যানেলের উপরে ক্লিক করে তোমরা কিন্তু মানে পিছনের যে ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই খেয়াল করো, গ্রামারের যে ক্লাসগুলো আছে। আর এই ভিডিওর উপরে দেখো একটা আই বটম আসছে, একটা লেখা মতো সাদা, ওইখানে হাত দিলেও কিন্তু তুমি আমাদের ওই প্লে লিস্টে চলে যেতে পারবে। দেখো, আই শ্যাল গিভ, আমি তোমাকে দেব, ইউ মানে আই শ্যাল গিভ ইউ, আমি তোমাকে দেব, এ ডিফারেন্ট কাইন্ড অফ, একটা অন্য রকমের, ডিফারেন্ট মানে অন্য রকম, ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ, একটা টুপি, ইন রিটার্ন এর পরিবর্তে বা এর বিনিময়ে, তুমি যা জীবন বাঁচিয়েছিলে তার বিনিময়ে। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার, যেটা একজন মানে নাবিকের ভীষণ জরুরি, সেই জিনিসটা, এমন একটা জিনিস, এমন একটা টুপি তোমায় দেব। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটা মানে টুপি যা কিনা বাতাসে ভর্তি, বাট উইন্ড মানে বাতাস, ফুল অফ মানে ভর্তি, বাট দেয়ার, এইখানে দেখো আবার অ্যাপোস্ট্রফি রয়েছে, এই অ্যাপোস্ট্রফিটার মানে কি হচ্ছে, দেয়ার ইজ, ওই যেমন আগে শিখিয়েছিলাম আই এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে দুটো এল মানে আই উইল বা আই শ্যাল, সেই রকম এটা দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং, কিন্তু এর জন্য একটা সাবধানতা আছে তোমার জন্য, আমি একটা সাবধান বার্তা দিচ্ছি তোমাকে। নো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষের হাত, উইল এভার বি এবল টু টেক ইট অফ। এটা কি সাবধান বার্তা, যে তোমার মাথায় যে আমি এটা দিচ্ছি টুপিটা, নো হিউম্যান হ্যান্ড, কোনো মানুষেরই হাত, উইল এভার কখনো, কোনোদিন, এভার মানে কোনোদিন, কখনো, উইল এভার বি পারবে, ঠিক আছে, বি মানে হওয়া, এখানে অর্থ করছে উইল এভার বি এবল মানে কি কখনো পারবে, নো হিউম্যান তার মানে কি হচ্ছে কখনো পারবে না কোনো মানুষের হাত এটাকে টু টেক ইট অফ, এটাকে টেক ইট অফ মানে কি খুলে ফেলা, এটাকে খুলে ফেলতে পারবে না। তাহলে পুরো লাইনটা কি হলো, নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল টু টেক ইট অফ, কোনো মানুষের হাত এটাকে খুলে ফেলতে পারবে না। দেন উইথ এ ব্লিঙ্ক মানে যেমন দপদপ করে, ব্লিঙ্ক মানে দপদপ করা, তো দেন উইথ এ ব্লিঙ্ক মানে এক নিমেষে, এখানে ব্লিঙ্ক মানে কি বলছে, এক নিমেষে, চোখের পলকে। দ্য ফেয়ারি ম্যান, ওই সেই পরীর দেশের মানুষ, ডিসঅ্যাপিয়ার্ড মানে কি, ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, আর ডিসঅ্যাপিয়ার্ড মানে কি, ইডি যেই যোগ হয়ে গেল মানে পাস্ট টেন্স হয়ে গেল, অতীতকাল হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গেছিল। লিভিং এ স্ট্রিপড ক্যাপ বিহাইন্ড মানে একটা ইয়ে লাগানো, স্ট্রিপ লাগানো একটা টুপি রেখে দিয়ে। ইয়ং জন মানে যুবক জন, পুট দ্য ক্যাপ অন হিজ হেড, তার মাথায় সেই ক্যাপটা যে হাতে পেয়েছিল সেই মাথায় সে পুট দ্য ক্যাপ অন হিজ হেড, পুট মানে রেখেছিল, অন হিজ হেড মাথার উপরে, অ্যান্ড র্যান হোম, রান মানে আমরা কি জানি দৌড়ানো, র্যান মানে দৌড়েছিল, রান র্যান রান, এই যে টেন্স, এই টেন্সের জন্যও কিন্তু আমাদের গ্রামারের ক্লাসগুলো অবশ্যই ফলো করো। র্যান হোম টু টেল হিজ মাদার, টু টেল হিজ কি করতে, টু টেল হিজ মাদার তার মাকে বলতে, টেল মানে বলা, হিজ মাদার তার মাকে এটা বলতে। এবার দেখো ইনভার্টেড কমার মধ্যে গিয়ে কি বলছে, নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ শি সেড, মানে কি নো গুড উইল কাম, এর থেকে কোনো ভালো কিছু পাওয়া যাবে না। উইল কাম মানে কি, আবার বলছি ভবিষ্যৎকালে বলছে, নো গুড কোনো ভালো কিছু
উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, এই যে ক্যাপটা, এই যে টুপিটা, এটা থেকে ভালো কিছু হবে না। শি সেড, কে বলেছিল? জনের মা। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কোয়েশ্চনস, কিন্তু বাট দ্য ল্যাড, কিন্তু সেই যুবকটির, কার? জনের, উড হ্যাভ নান অফ হার কোয়েশ্চন, তার এই যে মায়ের, হার কোয়েশ্চনস মানে কি? তার মায়ের যে কোয়েশ্চন মানে সাবধানতা, তো সাবধান বার্তাগুলো তখন ইয়ে করছিল না। বাট দ্য ল্যাড উড হ্যাভ নান, ওই সাবধান বার্তাগুলো নিয়ে তার আর কোনো ইয়ে ছিল না, মানে দরকার ছিল না। দ্য ভেরি নেক্সট ডে, তার ঠিক পরের দিন, পুটিং অন দ্য এখানটা খেয়াল করো, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, দ্য ভেরি নেক্সট ডে, তার ঠিক পরের দিন, পুটিং অন দ্য সেলার্স ক্যাপ, মাথায় ওই টুপিটা পরে, সেলার্স ক্যাপ মানে নাবিকের ওই টুপিটা, হি র্যান অফ মানে কি? বেরিয়ে পড়েছিল, দৌড়ে বেরিয়ে পড়েছিল, টু দ্য সি, সমুদ্রের দিকে। অন সিইং এ শিপ, অন সিইং দেখে, এটাকে বলা হয় জির্যান্ড। এটাকেও কিন্তু গ্রামার ক্লাসে তোমাদের শিখতে হবে, আমাদের গ্রামার ক্লাসগুলোকে অবশ্যই ফলো করবে এর জন্যে, তাহলে প্রতিটি মানে তোমরা নিজেরা পড়ে বুঝতে পারবে। এমনভাবে গ্রামার ক্লাসগুলো করা হচ্ছে, এমনভাবে তোমাদের এইখানে বুঝিয়ে তো দিচ্ছি, আর গ্রামার ক্লাসগুলো করে নিলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। সেই জন্য কিন্তু সাবস্ক্রাইব করে পিছনে ওই যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো প্লে লিস্টে গিয়ে ভালো করে দেখে নিও, মন দিয়ে পড়ে নেবে, কিছু দাগ থাকলে সেগুলো খাতায় পেনে লিখে নেবে, বারবার ভিডিওটাকে পজ করে করে দেখে বা রিপিট করে করে চালিয়ে দেখে নেবে। অন সিইং এ শিপ, একটা জাহাজকে দেখে, অ্যাঙ্কার্ড, যেটা কিনা নোঙর করা ছিল, অ্যাঙ্কার মানে নোঙর, একটা কাঁটা মতো থাকে যেটা মাটিতে ফেলে দেয় নৌকো থেকে, মাটির তলায় গিয়ে গেঁথে যায়, নৌকোটা বা জাহাজটা নড়াচড়া করে না, আকশি মতো, সেইটা লোহার। সেই অ্যাঙ্কার নিয়ার দ্য শোর, শোর মানে কি? তটের দিকে বা পাড়ের দিকে। হি, তাহলে কি হলো? সে ওই একটা জাহাজ দেখছে, সে নদীতে, সমুদ্রে নোঙর করা আছে, তটের কাছাকাছি একটু দূরে। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, সে রিকোয়েস্ট মানে অনুরোধ করা, রিকোয়েস্টেড অনুরোধ করেছিল, অতীতকালে ইডি যোগ হচ্ছে। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন, ক্যাপ্টেনকে, সেই জাহাজের যে ক্যাপ্টেন আছে তাকে অনুরোধ করেছিল, টু টেক হিম, তাকে নিতে, অ্যালং, তার সঙ্গে, অ্যালং উইথ মানে কি? সঙ্গে। দাস বিগ্যান হিজ ফার্স্ট পেপার, এইভাবে শুরু হলো, বিগিন মানে শুরু হওয়া, বিজ্ঞান মানে শুরু হয়েছিল, হিজ ফার্স্ট এভার মানে প্রথমবারের মতো, চিরকালের জন্য প্রথমবারের মতো, এবার মানে কি? চিরকাল, প্রথমবারের মতো, সি ওয়েজ মানে সমুদ্র দর্শন বা সমুদ্রে যাত্রা, সমুদ্রকে উপভোগ করা, ঠিক আছে? এরপরে কি হচ্ছে? চলো, ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্কড অ্যাজ দ্য ফেয়ারি had said, but that no one condition prevailed. এইখানটা খুব ভালো করে দেখো। well, the wind cap worked as the fairy, তার মানে কি হলো? wind cap worked, কাজ করেছিল, work মানে কাজ করা, worked কাজ করছিল বা করেছিল, as the fairy had said, যেমন কিনা, as মানে যেমন, যেমন কিনা, as the fairy had said, যেমন কিনা ওই পরিদেশের মানুষটি বলেছিল, had said বলেছিল। but that one condition prevailed, মানে থেকে গেছিল, অবস্থান করছিল, রয়ে গেছিল, কি? একটা শর্ত, সেই যে শর্তটা দিয়েছিল পরিদেশের মানুষ, যে কোনো হিউম্যান হ্যান্ড তাকে খুলতে পারবে না, তো ওটা থেকে গেল। এবার কি হলো? নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, তাহলে ওই শর্তটা যেটা দিয়েছিল সেটা কি হলো? সেটা ভালোও ছিল আবার খারাপও হলো। সেটা কি খারাপ হলো? নাও দ্যাট ওয়াজ বোথ, দু রকমই হয়েছিল, বোথ মানে দু রকম, ব্যাড অ্যান্ড গুড, ভালো হয়েছিল খারাপও হয়েছিল। কি হয়েছিল? ইট ওয়াজ ব্যাড বিকজ, এটা ছিল ইট ওয়াজ ব্যাড বিকজ, খারাপ ছিল এই কারণে, জন কুড নাইদার, জন কি করতে পারতো? ক্যান মানে পারা, কুড মানে পারতো, জন পারতো, নাইদার পারতো না, টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন,
একজন ক্যাপ্টেন বা মানে বয়স্ক কেউ, শ্রদ্ধালু কেউ আসলে কে হয়, কি করতে হয়, মাথার টুপি খুলে তাকে সম্ভাষণ করতে হয়, কিন্তু এখানে তো সে সেটা করতে পারছে না। বিফোর হিজ ক্যাপ্টেন, তার ক্যাপ্টেনের সামনে সেটা খুলতে পারে না। নর, এই যে এইখানটা খেয়াল করো, নাইদার, এই যে নাইদার কথাটা আছে, নাইদার, আর এইখানে এই যে আসলো নর, একটাই বাক্যের মধ্যে নাইদার আর নর, এইটা মন দিয়ে খেয়াল করো। তার মানে কি, না সে খুলতে পারে, না সে খুলতে পারতো ক্যাপ্টেন, নর অ্যাট বেড টাইম, এমনকি শোয়ার সময়, বেড টাইম মানে শোয়ার সময়, বিছানাতেও সে খুলতে পারতো না। এই নাইদার এবং নরকে শেখার জন্যও কিন্তু তোমাদের গ্রামার ক্লাসকে দেখতে হবে, এখন আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি হলো এটার মানে, যে জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন, তার চোখের সামনে মানে ক্যাপ্টেনের সামনে না তো সে, নাইদার মিন্স না তো সে ক্যাপ্টেনের সামনে সেটা খুলতে পারত, নর অ্যাট বেড টাইম, না তো সে শোয়ার সময়ও খুলতে পারতো। তাহলে শিখলে নাইদার আর নর কিভাবে ব্যবহার হয়, এটা আমরা আরো ডিটেলে গ্রামার ক্লাসে শেখাচ্ছি। অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ, কিন্তু এটা তো গেল খারাপ দিকটা। এবার অ্যান্ড ইট ওয়াজ, এটা ছিল গুড বিকজ, ভালো ছিল, বিকজ কারণ নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ, এটা কি ছিল, নাইদার না তো তার, কুড হি না মানে ক্যান মানে পারা, না তো সে পারতো, কুড হি লুজ দ্য ক্যাপ মানে না সেটা হারিয়েও ফেলতে পারতো না, লুজ দ্য ক্যাপ, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, নর কুড পারা যেত না, ইট বি এটাকে না তো এটাকে পারা যেত না, স্টোলেন ফ্রম হিম, স্টোলেন ফ্রম হিম মানে কি, তার কাছ থেকে চুরিও করা যেত না, ঠিক আছে, স্টিল স্টোল স্টোলেন, তো এটাকে চুরিও করা যেত না, এইটা ছিল এটা একটা বড় সুবিধা। তাহলে পুরোটা কি হলো, অ্যান্ড ইট ওয়াজ গুড বিকজ, এটা ছিল ভালো এই কারণে, নাইদার কুড হি না তো সে পারতো এটা, লুজ হারাতে, দ্য ক্যাপ লুজ দ্য ক্যাপ এই টুপিটাকে, নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, নর কুড ইট বি এটা হারাতে পারতো না, যেমন তেমনি এটাকে চুরিও করা যেত না, স্টোলেন ফ্রম হিম, ঠিক আছে। আচ্ছা, এটা প্যাসিভে যেটা থাকে, অ্যাক্টিভ এবং প্যাসিভ একটি বাক্যের একটি অংশ ভয়েস বলা হয়, সেটাও কিন্তু তোমরা গ্রামার ক্লাস থেকে শিখবে। কাজে এইটা যেমন পড়বে, সঙ্গে সঙ্গে গ্রামার ক্লাসগুলোকে কিন্তু মন দিয়ে ফলো করতে হবে। পরেরটা দেখি, সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, সিন্স ইট ওয়াজ উইন্ড, এর মধ্যে বাতাস ছিল, এটা ছিল বাতাস, দ্যাট সেলার্স কল্ড ফর, যেটা কিনা সেলাররা নাবিকরা চায়, কামনা করে, অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, যেটা কিনা জন দিতে পারে, সাপ্লাই করতে পারে, হি সুন বিকেম ভেরি পপুলার, মানে কি, ওর ওই টুপিটা থেকে মানে তুমি যেদিকে যেতে চাও সেই দিকে যাওয়ার যে বাতাসটা বেরোবে, উইন্ড ক্যাপ, ওই জন্যে, সেই জন্যে জন কি হলো, সকলের মধ্যে খুব পপুলার হয়ে গেল। সিন্স ইট ওয়াজ উইন্ড, যেহেতু ওই টুপিটার মধ্যে ছিল বাতাস, দ্যাট সেলার্স মানে নাবিকরা বাতাস চায়, কারণ পালে বাতাস লাগলে জাহাজ সেই দিকে যাবে, সেই দিকে জোরে ছুটবে, অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, অ্যান্ড বাতাস দ্যাট যেটা জন কুড সাপ্লাই, যখন দরকার জনই সাপ্লাই করতে পারছে, জন কুড সাপ্লাই করতে পারতো, ঠিক আছে। হি সুন সে খুব তাড়াতাড়ি, সুন মানে তাড়াতাড়ি, বিকেম হয়েছিল, ভেরি পপুলার ভীষণ জনপ্রিয়, পপুলার মানে জনপ্রিয়, সকলের মধ্যে খুব প্রিয় হয়ে উঠেছিল। হোয়েন হি টুইস্টেড ক্যাপ, যখন সে টুইস্টেড মানে কি, ঘোরাতো, টুপিটাকে এদিক ওদিক ঘোরাতো, খুলতে পারতো না কিন্তু ঘোরাতে পারতো, যেদিকে তার বাতাস দরকার সেই দিকে সে ঘোরাতে পারতো। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড, তাহলে কি করতে পারতো, যখন সে ঘোরাতো, সামন মানে ডাকতে পারতো, আহ্বান করতে পারতো, নির্দেশ দিতে পারতো আসার জন্যে, ঠিক আছে, সামন কথাটার অর্থ সে পারতো। দ্য ইস্ট উইন্ড কাকে ডাকতে পারতো, ইস্ট উইন্ড, তাহলে
আমরা কি জানি, ইস্ট মানে পূব দিকের বাতাসকে সে ডাকতে পারতো, অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, এবং পশ্চিম দিকের বাতাসকেও সে ডাকতে পারতো। মানে কি, যখন সে পূব দিকে যাওয়ার দরকার পূব দিকের বাতাসকে ডাকতো, যখন সে পশ্চিম দিকে যাওয়ার দরকার সে পশ্চিম দিকের বাতাসকে ডাকতো। মানে সে যেদিকে চাইতো টুপিটা ঘোরাতো সেই দিকেই বাতাসটা বইতো এবং জাহাজটাও সেই দিকে চলতো। তাহলে কত মজার জিনিস দেখো। হি কুড অলসো টার্ন ইট, সে কুড পারতো, অলসো, অলসো মানে কি, ও, সে এও পারতো, অলসো মানে এও পারতো, কুড অলসো টার্ন মানে মানে কি করতো, ঘোরাতেও পারতো ইট, এটাকে, টু কল বোথ দ্য নর্থ, সে এটা কি করতে পারতো, ডাকতে পারতো, বোথ দ্য নর্থ মানে উত্তর দিকে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, এবং অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, অ্যান্ড যেমন বলি আমরা এবং, তেমনি এই অ্যাজ ওয়েল অ্যাজ মানেও কিন্তু এবং, এইটা তোমরা শিখে গেলে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, তেমনি দক্ষিণ দিকের বাতাসকেও সে ডাকতে পারত। তাহলে কি হলো, সে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে যেদিকে দরকার হতো সেদিকে ঘোরাতো, সেই দিকে বাতাস বইতো এবং জাহাজও সেই দিকে চলতো। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর, অতএব, দেয়ারফোর মানে অতএব, ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলর, ক্যাপ্টেন উড দেয়ারফোর অতএব এই যে জাহাজের যে ক্যাপ্টেন, নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলর অ্যান্ড লেট হিম অ্যাশোর, মানে এটাকে এই যে নাবিক, তার এই যে একদম ভীষণ মূল্যবান একজন নাবিক, মানে সেই নাবিককে না তো তাকে কোনো রকম ভাবে কাউকে ভাগ দিতে চাইতো, আর না তো অ্যান্ড লেট হিম অ্যাশোর মানে কি তাকে তটেও নামতে দিতে চাইতো না। কোথাও আশপাশে, অ্যাশোর মানে কি জাহাজটা কাছাকাছি এসে গেছে, তটরেখার কাছাকাছি এসে গেছে, সেখানেও তাকে যেতে দিতে চাইতো না। সে মোট কথা নাবিক মানে ক্যাপ্টেন, এই নাবিককে, এই ছোট্ট যুবক নাবিককে কখনো, জনকে কখনো তার হাত ছাড়া করতে চাইতো না। ফর এ ইয়ার অ্যান্ড ডে, ফর এ ইয়ার মানে এক বছরের জন্য, অ্যান্ড এ ডে এবং একদিন, ইয়ং জন ডিড নট সেট ফুড অন ল্যান্ড, ইয়ং জন এই যে যুবক জন, ডিড নট সেট ফেলেনি মানে রাখেনি, ঠিক আছে, ডিড নট মানে কি অতীতকাল, করেনি, তার মানে এখানে সেট ফুড কি পা রাখেনি, অন ল্যান্ড মানে কি কোনো মাটির ওপরে, জমির ওপরে পা রাখেনি, সে তো সারাক্ষণ সমুদ্রে সমুদ্রে জাহাজে জাহাজে ঘুরে বেড়াচ্ছে এক বছরের বেশি দিন ধরে। হি স নাথিং, সে দেখতে পায়নি কিছু, বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, সে মানে ঢেউয়ের উথাল পাথাল, চতুর্দিকে শুধু ঢেউয়ের উথাল পাথাল, চার্নিং ঢেউয়ের উথাল পাথাল, ওয়েভস মানে ঢেউ। তাহলে নাথিং বাট, এইখানটা খেয়াল করো, ছাড়া, নাথিং বাট মানে কি এ ছাড়া, তাহলে হি স নাথিং বাট মানে কি এ ছাড়া, হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, মানে ওই উথাল পাতাল করা সমুদ্রের ঢেউ ছাড়া সে আর কিছুই দেখতে পেত না। এই এক বছরের বেশি সময় ধরে সে কোনো জমির চিহ্ন দেখেনি, মাটিতে নামা তো দূরে থাক। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার, সুন দেয়ার সেখানে, গ্রিউ জন্ম নিয়েছিল, গ্রো মানে কি জন্মানো, গ্রো গ্রিউ পাস্ট টেন্স, জন্ম নিয়েছিল, ইন হিজ হার্ট হার্টের মধ্যে মানে হৃদয়ের মধ্যে জন্ম নিয়েছিল। তাড়াতাড়ি এই ঘটনা এতদিন হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে তাড়াতাড়ি তার মনের মধ্যে এবার জন্ম নিতে শুরু করলো যে স্ট্রং ডিজায়ার, একটা ভীষণ শক্তপোক্ত, ভীষণ ডিজায়ার মানে ইচ্ছা, বাসনা, স্ট্রং ডিজায়ার মানে ভীষণ বাসনা, টু সি দ্য ল্যান্ড, এবার সে একটু জমি দেখতে পাওয়ার জন্যে, মাটি দেখতে পাওয়ার বাসনা তার ভিতরে আকুতি জেগে উঠেছিল তার ভিতরে। তো এই অবধি তো আমরা পড়লাম। এরপরে আমি আবারও বলেছি, আগের ক্লাসেও বলেছি, ওই যে লাল অক্ষরগুলো যেগুলো আছে সেই লাল অক্ষরগুলো কিন্তু এখানে তার মানেগুলো আমি তো পড়িয়ে দিলামই, এখানেও কিন্তু মানেগুলো দেওয়া আছে। যেমন ব্লিঙ্কের মানে ওপেন অ্যান্ড শাট দ্য আইজ,
ভেরি কুইকলি মানে কি চোখ পিটপিট করা মানে দপদপ করা, কশন মানে চোখের নিমেষে বলতে পারো, কশন মানে ওয়ার্নিং মানে সাবধান করা, অ্যাঙ্কর্ড মানে হেল্ড এ শিপ ফার্মলি ইন পজিশন মানে একটা জাহাজকে হেল্ড রাখা, ধরে রাখা, ধরে রাখা, হেল্ড মানে হোল্ড মানে ধরে রাখা, হোল্ডের পাস্ট টেন্স হচ্ছে হেল্ড, হেল্ড এ শিপ একটা জাহাজকে ফার্মলি ধীর স্থিরভাবে ইন এ পজিশন একটা নির্দিষ্ট স্থানে ধরে রাখা, সেই যে নোংরের কথা বলেছিলাম। প্রিভেইলড মানে কি এক্সিস্টেড থেকে গেছিল, এক্সিস্ট মানে কি থেকে যাওয়া, এক্সিস্টেড মানে থেকে গেছিল। টুইস্টেড বেন্ট ইনটু পার্টিকুলার শেপ মানে কি ভাঁজ করা বা এই ধরনের বা ঘোরানো এই ধরনের। সামন অর্ডার টু অ্যাপিয়ার মানে নির্দেশ দেওয়া যে তুমি এসো, অ্যাপিয়ার মানে হাজির হওয়া বা সামনে আসা, উপস্থিত হওয়া। প্রাইজড মানে কি হচ্ছে ভেরি ভ্যালুয়েবল, আমি বললাম একটু আগে, খুব মূল্যবান, ভেরি ভ্যালুয়েবল, ভ্যালু মানে মূল্য, ভ্যালুয়েবল মানে মূল্যবান। অ্যাশোর মানে কি কাম অন ল্যান্ড মানে কি জমির কাছাকাছি মানে যেখান থেকে মাটি বা জমি দেখতে পাওয়া যায়। আর চার্নিং মানে আমি তো বলেই দিলাম মুভিং ভায়োলেন্টলি, মুভিং মানে কি ঘোরাঘুরি করা, ভায়োলেন্টলি মানে কি মানে খুব ভয়ানকভাবে মানে ঢেউয়ের ওই যে বলছিলাম উথাল পাথাল ঢেউ সেইটা। তা এইগুলো তো তোমরা শিখে নিলে, মানেগুলো তো আরো ভালো করে বুঝলে। এইবার আমি কি বলেছি যে এই টোটাল লেসনটা টোটাল মানে এই গল্পটা পড়ানো হয়ে যাওয়ার পরে এর পরের ক্লাসে এইখান থেকে পড়বো, এইটা পড়ানো হয়ে যাওয়ার পরে এই অ্যাক্টিভিটিতে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো বলে দিলাম, তাহলে আর বাকি পড়ে কি থাকলো। কাজেই এর পরের ক্লাসটাতে অবশ্যই নজর রাখো এর পরের অংশটা পড়বার জন্য, এবং আগের ক্লাসগুলো সমস্ত মন দিয়ে দেখো, গ্রামার ক্লাসগুলো ফলো করো, প্রত্যেককে বলছি। তাহলে এটা তো পাবে না তোমরা দেখতে যদি না এই ক্লাসটার নিচে এই যে ভিডিওটার নিচে একটা সাবস্ক্রাইব আছে, ওইটা সাবস্ক্রাইব করো। ওখানে পাশে দেখো একটা বোতাম আছে, একটা বেল আইকন আছে, ওই বেলটাতে হাত দাও, তাহলে কি হবে যখনই ক্লাসটা হবে তুমি ফোনের মধ্যে জানতে পারবে। অভিভাবকদের বলছি আপনারাও খেয়াল রাখুন, যখনই ক্লাস হবে নোটিফিকেশন ঢুকবে, সেই ক্লাসটা হতে পারে সেই সময় কোনো ব্যস্ত থাকতে পারেন আপনারা, অন্য সময় সেই ভিডিওটাকে চালিয়ে আবার সেই ক্লাসটাকে দেখে নেবেন, বারবার দেখে নেবেন, যদি একবারে বুঝতে না পারেন আবার দেখবেন। তো এইভাবে তো আপনাদের কাজটা মিটলো। কিন্তু যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই, আবার অনুরোধ রাখছি, টপার টাস্ক কিন্তু একটা উদ্যোগ, যাদের কেউ দেখিয়ে দেওয়ার নেই তাদের জন্য একটু এটাকে শেয়ার করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে তোমাদের ক্লাস তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, এটা তো আর বলবার দরকার নেই। যদি ক্লাস আশা করি তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই একটা লাইক করো। লাইক করলে আমাদের কি হবে যে আমাদের উৎসাহ পাবো, আমরা বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে কি লাগছে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো ক্লাসে, আগামী ক্লাসের দিকে নজর রাখো। সকলকে নমস্কার, ধন্যবাদ।